মানুষ বোঝো না, মাঠে কাল পিকনিক হয়েছে না। আচ্ছা, চলে সকালবেলা উঠে কাজ নেই, কমও নেই। স্বপনদা বোধহয় চান করতে হচ্ছে নাকি? সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি আড্ডা মারতে। কাজ খবর নেই। ওরে আমার চোখটা খারাপ হয়ে গেছে রে। আমি চশমা পরে আসি তা তোকেই দেখাবো বেশি। ছবি ছিল না, আমি নিলাম দুটো, তারপরে আবার গেলাম দুটো আনতে। দেখো একটা কিন্তু ব্লগ করে, ফেসবুক না ইউটিউবে? ও ইউটিউবে করে, দেখে রাখো ওকে। চলো ওঠো, গেটটা বন্ধ করো। চল। ফোনে ডেটটা বাজে না। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। তা আমি তো একটু দরকারে বেরিয়েছিলাম, এইমাত্র বাড়ি ঢুকলাম আর কি। তা চলো এবার তো একটু রান্নাঘরে যাবো, রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে তারপর চান ধান করবো। তা আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। বেশ রোদ উঠেছে। চলো খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে, সব খুলে ফেলেছি। আর দেখো না, কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে আমার, জানো। দুল পড়তে গেলাম, কান দিয়ে একদম হরহর করে দেখি রক্ত বেরিয়ে গেল। কি হলো কে জানে, মোটামুটি একটা লাগিয়ে রেখেছি বোরলিন টোরলিন দিয়ে। পরে পরে নেবো দুল। দুল না পড়লে আর বিচ্ছি লাগছে দেখতে, কিন্তু বেশ ব্যথা আছে। আজকে না হয়তো পড়তে পারবো না, কাল পরে ফেলবো। কলার টলারও সব খুলেছি, খেয়ে দিয়ে চলে এসেছি। যে গরম জল আজকে একটু জানো তো আদা দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি, খাবো। কেন গলাটা একটু ব্যথা হয়েছে, একটু ঠান্ডা লেগে গেছে। এই চোখটা দিয়েও জানো তো সমানে জল পড়ছে, ঠান্ডা লেগেছে মনে হচ্ছে। চলো এখন একটুখানি রেস্ট নিই। কদিন খুব আনন্দ করে কাটালাম, খুবই আনন্দ করে, প্রচুর খাওয়া দাওয়া করে খুব আনন্দ হয়েছে। গুড ইভিনিং, ওদের 6:30 মতন বাজে। আমি এখানে যে কফি টফি নিয়ে বসে পড়েছি, কফি বিস্কুট চানাচুর সব নিয়ে কিন্তু বসে পড়েছি, খাবো। আর ওদিকে দেখছি টিভি, একটুখানি টিভি দেখবো। শীত করছে বলে একটুখানি গায়ে চাদর দিলাম, দুপুর থেকে একটু শীত শীত করছে। আজকে দেখো না চাদর টাদর, এই যে চাদর টাদর নিয়েই কিন্তু আমি আজকে শুয়েছিলাম দুপুরবেলা একটুখানি, মানে শুয়েছিলাম, ঘুমাইনি, শুয়ে শুয়ে টিভিই দেখছিলাম, কিন্তু ঠান্ডা লাগছে। তা কী জানি আবার জ্বরটা আসছে নাকি, যাই হোক, না জ্বরটা আসেনি এখনও। তা চলো এবার কফিটা খেয়ে নিই গরম গরম, আর পরে আবার আসি তোমাদের সঙ্গে কথা বলতে। আমি খাবো হচ্ছে চা, রান্নার প্রিপারেশান, কিছু না কিছু আমাদের আছেই রান্নার প্রিপারেশান। তবে কড়াইশুঁটির কচুরি, তার প্রিপারেশান চলছে এখন। এখন বেগুন ভাজা মোটা মোটা করেই কেটেছে, আর পাতলা করে কাটে না এখন, তেল দিয়েছে একদম চপচপে বেগুন ভাজা। বেগুন ভাজা, রুটি। মাছের ঝাল,
এই তো খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রিবেলায়। এবার চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। কালকে মঙ্গলবার, তাই চলে এসেছি। সব কাচের বাসন টাসনগুলো সব ধুতে হবে। একটু ঠান্ডা লেগে গেছে, মাথা ফাতা ভার হয়ে গেছে। কি হচ্ছে বলো তো, সেরকম কিন্তু ঠান্ডা নেই, মানে গায়ে কিছু দিচ্ছি না তো, দিয়ে থাকা যাবে না। আবার আবার এই ছাদে টাদে গেলে তখন ঠান্ডা লাগছে। আর কালকে তো একটু ঠান্ডা লেগেছে আমার। এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, খানিকটা হয়েও গেছে করা। আর এত কাচের বাসন হয়ে যায় না, রোজ কাচের বাসন এক গাদা করে। আসলে অনেকে আছে কাপে চা খেলে ওটা জল দিয়ে ধুয়ে রেখে দিল, ওটা আবার হয় না। না, যতবার খাচ্ছি ততবার আমরা নামিয়ে দিই কাপ, সাবান দিয়ে একবারে তুলি, ওই জন্য অনেক বেশি হয়ে যায়। জল দিয়ে ধোয়া ফোয়া কারবার নেই তো, যার জন্য এগুলো কাজটাও বেশি হয়ে যায় আমাদের। রান্নাঘর তো পরিষ্কার করে নিয়েছি, এখন এই যে জল নিয়ে নেব। দেখো জলের মধ্যে চুল আছে, দেখেছো? চলো জলটা ফেলে, জলের মধ্যে না অনেক বড় চুল ছিল, ফেলে দিলাম। তাই জল নিয়ে নিয়েছি, এটা করব গরম। আর শুধু তো রাত্রের জন্য না, আবার সকালের জন্য করে রাখতে হবে। সেটা হচ্ছে এই যে এখানে নিয়ে নিয়েছি মৌরি, একটু মৌরি দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে যে জোয়ান। এটা দিয়ে ভিজিয়ে রেখে দেবো রাত্রিরে, এটা ভিজিয়ে রাখবো। এটা সকালবেলা খাওয়া, এটা সকালের জন্য রেডি করে রাখলাম। চল এখন জল গরমটা, মাইক্রো ওভেনের জল গরমটা আবার বসাবো। শুধু রাত্রে, সকালে এখানে চায়ের বাটিও রেডি করে রেখে দিলাম, সব গ্যাসের সব ধোয়া হয়ে গেছে। চলো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। আজকের ব্লগও খুব একটা বড় হবে না, ছোটই হবে। যাই হোক, চলো আজকের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে তাহলে একটুখানি কমেন্ট করে দিও। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।